নমস্কার সকলকে। দেখতে পাচ্ছ আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেলে কীরকম এক্সাম হয়েছিল 2024-25-এ। দেখো, প্রথমটা ম্যাথের কোশ্চান, এরপরেরটাও ম্যাথের কোশ্চান। তোমরা দেখতে পাচ্ছ কীরকম কোশ্চান হয়েছিল। এইচ থেকে একটা প্রশ্ন এসেছিল, দেখো, এক্সের বর্তমান বয়সের দ্বিগুণ, ওয়াইয়ের বর্তমান বয়সের 6 গুণ, গুণের চেয়ে 7 বছর কম। বর্তমানে পি এর বয়স হলো এক্স এর বয়সের দ্বিগুণ, ওয়াই এর বয়স কিউর চেয়ে 8 বছর কম। যদি পি এর বয়স কিউর চেয়ে 50 বছরের বেশি হয়, তাহলে ওয়াই এর বর্তমান বছর কত? অঙ্কটা করার পরে রেজাল্ট এসেছিল 13। ওয়াই এর বর্তমান বয়স 13 হয়ে যাবে। এরপর একটা জিকে জিএসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। হয়তো 2024 সালের সেপ্টেম্বর ভারত সরকার এক দেশ এক নির্বাচন প্রস্তাবের সম্ভাব্যতা এবং বাস্তবায়ন পরীক্ষা করার জন্য কার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন? একটা কমিটি গঠন করা হয়েছিল। এই প্রশ্নটা মনে হয় এই কোশ্চেনটা ভুল হয়েছিল, এটার আনসার দেয়নি। এই প্রশ্নটা হয়তো ভুল হয়েছিল আরআরবির। এরপরে মধ্যমান থেকে একটা প্রশ্ন এসেছিল, তারপরে এসেছিল সংবিধান থেকে হয়তো, বা ইতিহাস থেকে হবে প্রশ্নটা। জিএসেরই একটা প্রশ্ন এসেছিল। এরপরে তোমরা জানো আরআরবির প্রশ্ন রিজনিং, ম্যাথ, জিএস একসাথে আসে, কোনো পার্ট ওয়াইজ ভাগ নেই, সেকশন ওয়াইজও ভাগ নেই। তারপরটা দেখো, রিজনিং থেকে এসেছিল, কোডিং ডিকোডিং থেকে। এরপরটা সম্ভবত হিস্টোরি থেকে হবে। আলজেরিয়া কবে আনুষ্ঠানিকভাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবির সদস্য হয়? আলজেরিয়া মে 2025-এ এনডিবির সদস্য হয়। এরপরটা দেখো, সংবিধান থেকে এসেছিল, ভারতীয় সংবিধান। এরপর একটা কোডিং ডিকোডিং থেকে এসেছিল। কোডিং ডিকোডিং থেকেই বেশি প্রশ্ন আসে, আরআরবি কোডিং ডিকোডিং থেকে বেশি প্রশ্ন করে থাকে। এরপরটা ইতিহাস থেকে এসেছিল। দেখতে পাচ্ছ তোমরা কীরকম প্রশ্ন হয়েছিল। আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের প্রশ্নটা আমি আজকে আলোচনা করছি। ডিকশনারি অর্ডার হবে এই প্রশ্নটা। এরপর একটা অঙ্কের মান নির্ণয় এসেছিল। তোমরা দেখো কীরকম প্রশ্ন এসেছিল। বর্তমানে কিন্তু আরআরবি এনটিপিসির নিউ একটা নোটিফিকেশান বের হয়েছে, তার নোটিশও দিয়ে দিয়েছে। যারা এনটিপিসি সিবিটি 1 ক্লিয়ার করতে পারোনি, তারা আবার নতুন করে প্রিপারেশান করো। এবার হয়তো এনটিপিসি ক্লিয়ার করতে পারবে। ভারতের ইস্টার্ন শহর নামে কোন শহর পরিচিত? জামশেদপুর। এটা 9-10-এর ইতিহাস বইয়ে আছে। কৃষি উন্নয়নের জন্য মোহাম্মদ তুগলক কর্তৃক খোলা নতুন বিভাগের নাম কী ছিল? দেওয়ান-ই-কুহি। যারা ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে প্রিপারেশন করছো, তারা দেখতে পারো, কারণ আরআরবি এনটিপিসি রেলের পরীক্ষা বাংলাতেও হয়, বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে। আইবাই থেকে একটা প্রশ্ন এসেছিল, দেখো। সিম্পল ইন্টারেস্ট থেকে একটা প্রশ্ন এসেছিল, দেখো। কম্পিউটার থেকে প্রশ্ন আসছে, তোমরা জানো, যারা পড়াশোনা করছো। কম্পিউটার থেকে 2-3টি কোশ্চেন এসেছিল। সংবিধান থেকেও কম আসেনি প্রশ্ন। কম্পিউটার অপারেটিং সিস্টেম থেকে এসেছিল। যারা প্রিপারেশন করবে, নতুন করে পরে রেখো অপারেটিং সিস্টেম কম্পিউটারে। রেল থেকে অঙ্ক এসেছিল। পার্সেন্টেজ থেকে তো আসবেই। মান নির্ণয় এসেছিল, মান নির্ণয় 2-3টি এসেছিল। দেখো কীরকম প্রশ্ন এসেছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে।
2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল জানুয়ারি মাসের একটা। 2025 সালের জানুয়ারিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নতুন ডাইরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হন? সেটা তোমরা জানো, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। ধনাত্মক মান এসেছিল। তারপরে দেখো কীরকম প্রশ্ন এসেছিল। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 2টি প্রশ্ন এসেছিল, তোমরা দেখতে পাচ্ছ। লেটার কোডিং থেকে এসেছিল একটা, বা লেটার নাম্বার সিরিজ হবে এটা। স্বরাজদ্বীপ রাখা হয়েছিল। কোন দ্বীপের নাম পরিবর্তন করে স্বরাজদ্বীপ? হ্যাভলক দ্বীপকে। ব্লাড রিলেশনে দেখো কীরকম কোশ্চেন এসেছিল এনটিপিসিতে। কোডিং ডিকোডিংয়ের প্রশ্নই বেশি এসেছিল, দেখতে পাচ্ছ তোমরা। ম্যাথমেটিক্যাল অপারেশনের খুব সুন্দর একটা প্রশ্ন এসেছিল, দেখতে পাচ্ছ তোমরা। প্লাস মাইনাসের অর্থ দিয়েছে, শুধু চিহ্ন বদল করে ইকুয়েশন ঠিক রাখতে হবে। ডিকশনারি অর্ডার থেকে 2-3টি কোশ্চেনই এসেছিল। 25 কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2টি প্রশ্ন এসেছিল। ত্রিগ্নোমেট্রি থেকে দেখা এসেছিল থিটা পরক্ষণ থেকে। কট থিটা = 7/8 হলে 1 + sin θ 1 - sin θ 7 1 + cos θ 1 - cos θ এর মান কত? কীরকম ওই দেখো আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্স 2025। 4টি কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল। 4টি কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল 2025 থেকে। একটি এসেছিল 2024 সালের। কম্পিউটার থেকে দেখো মাইক্রোসফট এক্সেলে একটি ওয়ার্ক বুক সেভ করার জন্য নিচের কোনটি একটি ভ্যালিড উপায় নয়? কোনটা ভ্যালিড উপায় নয়? যদি উপায় বলতো অন্য আরেকটা হতো আনসার। উপায় নয় বলেছে ফাইল থেকে ক্লোজ ইউজ করা সরি। আয়তক্ষেত্র থেকে প্রশ্ন ছিল, খুব সোজাই প্রশ্ন হয়েছিল, ইজি টু মডারেট হয়েছিল প্রশ্ন, সে বেশি কঠিন দেয়নি। পি এর মান বের করার জন্য দিয়েছে 8 অঙ্কের সংখ্যা। ত্রিভুজ থেকে এসেছিল, জ্যামিতি থেকে। আরেকটা কোশ্চেন দেখো ভুল। একটা কোশ্চেন ভুল হয়েছিল 25 সালের কারেন্ট অ্যাফেয়ার্সেই হবে। এটা ক্যান্সেল করে দিয়েছে আরআরবি। নাম্বার সিরিজ হবে, নাম্বার সিরিজ থেকে একটা প্রশ্ন এসেছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল খুব ভালো করে রাখবে। ইন্টারনেট, ওয়েব ব্রাউজার। সায়েন্সের দেখো কেমিস্ট্রি থেকে একটা প্রশ্ন এসেছে। সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ু তিনোটাই করতে হবে। বায়োলজি থেকে একটা প্রশ্ন এসেছে দেখো। আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে 5টি কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল আরআরবি এনটিপিসিতে। র্যাঙ্কিং টেস্টের থেকে একটি প্রশ্ন এসেছিল দেখো। বিভাজ্যতা থেকে একটি প্রশ্ন এসেছিল। চৌরি চৌরার সহিংস ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। চৌরি চৌরার বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? চৌরি চৌরা ঘটনা থেকে এসেছিল, যেটার কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে দেন। স্টেটমেন্ট কনক্লুশন থেকে একটা প্রশ্ন এসেছিল। জাতিসংঘের থেকে প্রশ্ন এসেছিল দেখো 25 সালের ফেব্রুয়ারিতে। আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স, প্রায় 7-8টি কারেন্ট অ্যাফেয়ার্সই এসেছিল আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল আমার এক্সামে, আমার শিফটে আরই। ডাইরেকশান এসেছিল, র্যাঙ্কিং এসেছিল, র্যাঙ্কিং থেকে প্রশ্ন এসেছিল।
এই সংখ্যাটি যোগ করার পরে এক বিয়োগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অঙ্কগুলি যোগফল কত হবে এমনতর কোশ্চেন কিন্তু সাহিল স্যার করিয়েছিল, সেখান থেকে এসেছে। মধ্যমা থেকে 2টি কোশ্চেন দেখলাম, 2টি প্রশ্ন এসেছিল মধ্যমা থেকে, দেখতে পাচ্ছ। ম্যাথমেটিক্যাল অপারেশনের আরেকটা প্রশ্ন, চক্রবৃদ্ধি। প্রথমটা এসেছিল সিম্পল ইন্টারেস্ট সরল সুদ, আর এটা এসেছে কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ। আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স, কোন নাটকটি 2025 সালের নাটক বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছে? পারপাস নাটকটি। প্রায় 8-9টি কারেন্ট অ্যাফেয়ার্স হবে টোটাল। জিকে জিএসের মধ্যে 8-9টি কারেন্ট অ্যাফেয়ার্সে এসেছিল। লাস্টের প্রশ্নটা দেখতে পাচ্ছ, জিকে জিএসের না কম্পিউটার থেকে, কম্পিউটার থেকে এসেছে। উইন্ডোজের কোন ফিচারটি আপনাকে ভুলবশত ডিলিট করে ফেলা ফাইলগুলি রিকভার করতে দেয়? দেখতে পাচ্ছ আমার এক্সামটা, আমার শিফটটা হয়েছিল কবে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। 14/6/2025 হয়েছিল আমার এক্সামটা, ফার্স্ট শিফটে 9টা থেকে 10টা 30 পর্যন্ত। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।